আজকে আমাদের শর্ট নোটিশের মাধ্যমে আপনাদের এই ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক ভাইয়েরা যে উপস্থিত হয়েছেন, আমি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ স্বল্প সময়ের নোটিশে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। আপনারা ইতিমধ্যেই জানেন, অক্টোবর মাসের 14 তারিখ ধর্মনগর কলেজের মধ্যে এবিভিপি নামধারী গুন্ডাদের দ্বারা একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। সেদিন কলেজের মধ্যে আমাদের ছাত্র সংগঠনের একজন লড়াকু যোদ্ধা রোহান নাম, সে যখন কলেজে গিয়েছিল পরীক্ষার ফর্ম সেখানে ফিল আপ করার জন্য, সে যখন ফর্ম ফিল আপ করে বেরিয়ে আসছিল, সেই কলেজের মধ্যে কিছু আউট যারা এবিভিপির গুন্ডা আছে, যারা সেই কলেজের এখন ছাত্র না, অলরেডি তারা পাস আউট হয়ে গেছে, সেখানে পোশাক তারা কলেজের ইউনিফর্ম ছাড়াই ওই কলেজের মধ্যে গিয়ে রোহানকে বেধড়ক মারধর করে তাকে খুন করার চেষ্টা করে। প্রথমে তাকে মারতে মারতে কমার্স বিল্ডিংয়ে নেওয়া হয়। তখন সে যখন সেন্সলেস হয়ে যায়, তারপর যখন আবার তার সেন্স ফিরে আসে, তারপর তাকে আবার মারা হয়। তাকে বারবার, সে এনএসওয়াইয়ের মিটিংয়ে উপস্থিত হয়েছে, সেই ফটো দেখিয়ে বারবার তাকে মারছিল, খুন করার চেষ্টা করা হয়। সেই জায়গায় আমরা আজকে এই প্রেস বার্তার মাধ্যমে এই ধর্মনগরের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছে, যারা ছাত্র সমাজ আছে আমাদের রাজ্যের, যারা শিক্ষিত এলাকাবাসী আছেন, যারা এই শহরবাসী আছেন, তাদের কাছে আমরা বিচার চাইছি। এইভাবে কি শিক্ষা ব্যবস্থা চলতে পারে? ধর্মনগর কলেজে একবার নয়, রোহানকে 3বার মারা হয়েছে। এই এবিভিপি নামধারী গুন্ডাদের দ্বারা আমাদের রাজ্যের প্রত্যেকটা কলেজ আজ ক্লাব করে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন, সেই সাবরুম থেকে শুরু করে আমাদের রামঠাকুর কলেজে পর্যন্ত এবিভিপির নাম দিয়ে সেখানে প্রিন্সিপালের উপর আক্রমণ করা হয়। এবিভিপির নাম দিয়ে ধর্মনগর কলেজের মধ্যে ছাত্রদের উপর আক্রমণ করা হয়। এবিভিপির নাম দিয়ে প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়। আপনারা দেখবেন এই দিল্লির মধ্যে আজকের যে কলঙ্কজনক ঘটনা ঘটেছে, ডুসুর মতো ইউনিভার্সিটির মধ্যে প্রিন্সিপালের সামনে সেখানে এবিভিপির একজন নেত্রী প্রফেসরের গায়ে হাত তোলে। এই কি শিক্ষা দিচ্ছে এবিভিপি নামধারী গুন্ডা বাহিনী? তারা শিক্ষা দিচ্ছে যে স্কুল কলেজের মধ্যে আর শিক্ষা ব্যবস্থা সেখানে থাকবে না। সেখানে কি থাকবে? শুধুমাত্র মার কাট, হুমকি, সেখানে খুনাখুনি থাকবে। এই কারণে তারা ছাত্রদের ভয় দেখিয়ে সেখান থেকে কলেজ বিমুখ করার চেষ্টা করছে। আমি যতটুকু খবর পেয়েছি, এই এবিভিপির গুন্ডাদের মারে রোহান যতটুকু আহত হয়েছে, সে এখন শয্যাশায়ী এবং সে প্রাণে ভয় পাচ্ছে কলেজে যেতে, এবং সে সিদ্ধান্ত নিচ্ছে যে সে আর এই কলেজে পড়বে না। এভাবেই চাইছে এবিভিপি এই কলেজগুলোর মধ্যে ছাত্র সংখ্যাকে কমিয়ে দিতে। একেবারে কলেজগুলোর মধ্যে প্রফেসর নেই, স্কুলগুলোর মধ্যে শিক্ষক নেই। সেই জায়গায় যেখানে এবিভিপির আন্দোলন করার কথা ছিল শিক্ষকের জন্য, প্রফেসরের জন্য, এবিভিপির আন্দোলনের কথা ছিল ছাত্রছাত্রীদের পরীক্ষা ফি বৃদ্ধি করেছে সরকার, তার বিরুদ্ধে সেই আন্দোলন না করে এবিভিপি শুধুমাত্র একতরফাভাবে কলেজ কাউন্সিলগুলোকে জোরপূর্বক দখল করে সেখানে তাদের মাফিয়া রাজত্ব চালু করে রেখেছে, এবং ওই মাফিয়া রাজত্বের স্থান থেকেই তারা সেখানে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপগুলোকে সার্কুলেট করছে।